সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ে বিষয়ে আপনাদের স্বাগত। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। প্রাণ প্রকৃতি। রাফি স্কুল থেকে ফিরছে, পথে কাঠবিড়ালি, পাখি, নদী সবার সাথে দেখা। রাফি কাঠবিড়ালি ও কাঠবিড়ালি কি হয়েছে যাও না বলি। কাঠবিড়ালি কি হবে আর কথা শুনে, বড্ড কষ্ট পেলাম মনে। বন বাঁধার সব উজাড় করে থাকার জায়গা নিয়েছে কেড়ে। রাফি ও পাখিরা কোথায় যাও সবাই দলে দলে, কোনোই বা যাচ্ছ চলে। পাখি কোথায় যাব তা জানি না, তবে যাচ্ছি চলে এটাই জানা। রাফি এখানে থাকতা কিসের মানা। পাখি গাছ কেটেছে, আবাস ভেঙেছে, কি আর হবে থেকে, তাই চলেছি ঝাঁকে ঝাঁকে। নদী আমায় মেরেছ, দখল করেছ, দূষিত করেছ, প্রাণ কেড়েছ, দালান করেছ ঝাঁকে ঝাঁকে, তাই চলেছি অজানার দিকে। রাফি না, চলে যেও না, কথা শোনো একখানা। প্রজাপতি ফিরে যাও, খোকা পিছু ডেকো না। আমরা চলছি অজানা পথে, বিদায় নিলাম এখান হতে। রাফি তবে কি আর খেলতে পারবো না তোমাদের সাথে। পাখি আরে বোকা মানুষ, গাছ না থাকলে অক্সিজেন পাবে কি করে। কাঠবিড়ালি বিষাক্ত হয়ে আসবে চারপাশ, নিঃশ্বাস নিতে করবে হাঁসফাঁস। প্রজাপতি তিলে তিলে মরবে সবে, নিজের ধ্বংস নিজ হাতে, এমন দেখেছে কবে। নদী বিরানভূমি হবে দেশ, নিজ হাতে ধ্বংস করছে স্বদেশ। রাফি না না, এমন করে বলো না, এমন পৃথিবী আমরা চাই না। পাখি না চাইলে যাও, লেগে পড়ো কাজে, প্রকৃতিকে সাজাও সবুজে সবুজে। নদী সুন্দর করে তোলো পৃথিবী, গাছ পাখি নদী বাঁচাও সবে। প্রজাপতি গাছগাছালিতে সব দাও ভরে, আমরাও ফিরবো আপন ঘরে। সবাই হাসিতে খুশিতে উঠবো মেতে, একসাথে যাও দেরি করো না, সবাইকে হবে বোঝাতে। আমরা চাইলে কিন্তু প্রকৃতিকে বাঁচাতে পারি কিভাবে, চলো উত্তরটা আমরা খুঁজে দেখি মজার গল্পের মাধ্যমে। সবুজ ডাকে আমায়, আমাদের জীবন ধারার জন্য যা কিছু প্রয়োজন তার অনেক কিছুই আমরা পাই গাছ থেকে। আমাদের লেখা কাগজ হয় গাছ থেকে। আমরা রিসাইকেল বা পুনর্ব্যবহারের মাধ্যমে আমাদের ব্যবহার করা কাগজ নষ্ট না করে তা দিয়ে কি নতুন করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে। এই কাজটা করার জন্য আমাদের প্রয়োজন পুরনো খবর কাগজ, পত্রিকা, পুরনো লেখার কাগজ, পানি, একটা বড় বালতি, চালনি বা নেট, সুতি কাপড়, সবজি, ফুল গাছের ছোট বীজ। যেভাবে কাজটি করব, প্রথমে পুরনো খবর কাগজ কেটে বা ছেড়ে বড় পাত্রে নিতে হবে। তারপর সেই পাত্রে প্রয়োজন মতো পানি নিয়ে নিতে হবে। এই অবস্থায় বেশ কিছু সময় রেখে দিলে দেখা যাবে যে কাগজগুলো মণ্ডে পরিণত হয়েছে। মণ্ড যদি ঘন থাকে তাহলে আরও কিছু পানি মিশিয়ে পাতলা করে নিতে হবে। যদি সম্ভব হয় আমরা কোনো প্রাকৃতিক আঠা মণ্ডের সাথে মিশিয়ে নিতে পারি। এরপর সেই তরল মণ্ডের মিশ্রণটি একটি চালনি বা নেট, পাতলা সুতি কাপড় দিয়ে ঢেলে ছেঁকে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে মণ্ডটি সব দিকে সমান পুরু হয়ে বসে যায়। এরপর কিছু সময় অপেক্ষা করতে হবে যাতে করে সব পানি ঝরে যায়। ভেজা থাকতেই মণ্ডর আস্তরণের উপর 2-4টি বীজ ছড়িয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যে যেন বীজগুলো মণ্ডের আস্তরণের সাথে লেগে যায়। এরপর খুব সতর্কতার সাথে চালনি বা কাপড় থেকে মণ্ডের আস্তরণটি তুলে ফেলতে হবে যাতে করে কোনোভাবে এটি ছিঁড়ে না যায়। এবার এটিকে ছায়ায় শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে দেখা যাবে এটি আবার কাগজে পরিণত হয়েছে। পুরনো কাগজ থেকে যেই নতুন কাগজ তৈরি করা হলো, এবার সেই কাগজ দিয়ে আমরা বিভিন্ন রকমের শুভেচ্ছা কার্ড বানাবো। নিজের হাতে তৈরি শুভেচ্ছা কার্ডগুলো যে কোনো উৎসব উপলক্ষে শিক্ষক, বন্ধু, আত্মীয়কে উপহার দিব। কার্ডটি দেওয়ার সময় কার্ডের ভেতর লিখে দিব যেন খুঁজে দেখা যায় কাগজের কোনো অংশে বীজ আছে। বীজের অংশটুকু ছিঁড়ে মাটিতে পুঁতে দিতে হবে যাতে করে সেই বীজ থেকে গাছ হয়। এভাবেই আমরা আমাদের বাগানটা বা স্কুলে বা বাড়িতে করতে পারি। এভাবে আমরা শিল্পী SM সুলতান আঁকা কিছু ছবি দেখব এবং তার সম্পর্কে জানব। আমরা SM সুলতান সম্পর্কে জানব।
এস এম সুলতানের জন্ম 1923 সালে 10ই আগস্ট নড়াইল জেলার মাসিমদিয়া গ্রামে। তার পুরো নাম শেখ মুহাম্মদ সুলতান। ছোটবেলা থেকে তিনি ছবি আঁকতে ভালোবাসতেন। তার ছবির মূল বিষয় ছিল এই গ্রাম বাংলার মাটি আর এর জনমানুষ। প্রকৃতি ও মানুষের প্রতি ছিল তার অসীম ভালোবাসা। মননশীল নতুন প্রজন্ম গড়ার জন্য তিনি নড়াইলে প্রতিষ্ঠা করেন শিশু স্বর্গ। সেখানে তিনি একটা বড় নৌকা তৈরি করেছিলেন, যাতে ছোট ছেলেমেয়েরা নৌকা ভ্রমণ করতে করতে ছবি আঁকার মজার অভিজ্ঞতা পায়। শিল্পী এস এম সুলতানের কিছু আমরা শিল্পকর্ম, গ্রাম বাংলার একটা বাস্তব দৃশ্য, মাঠে ঘাটে গরুর গাড়ির যে দৃশ্য, গ্রাম বাংলার প্রকৃতি তিনি তার ছবির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। ছবিটার নাম ফেরা, তেল রং দিয়ে তৈরি করেছিলেন 1990 সালে। কৃষকরা এদেশের মূল প্রাণশক্তি বলে তিনি বিশ্বাস করতেন। তাই শিল্পী সুলতানের ছবিতে কৃষকদের আমরা খুঁজে পাই মুখ্য ভূমিকায়। তার ছবিগুলোতে কৃষকদের অদম্য বীরত্বে, বেঁচে থাকার শক্তি এবং ভূমির প্রতি অবিরাম প্রতিশ্রুতি বিচিত্রিত হয়েছে। কৃষকরাই দেশের প্রকৃত নায়ক। একজন নায়ক কি কখনো দুর্বল হতে পারে? এজন্যই তাদের একেবারে পেশিবহুল হতে হবে। ফসল তোলার জন্য তারা রুক্ষ জমিতে লাঙ্গলের ফলক ঠেলে দেয়। তারা এখানে না থাকলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ত। তারা আমাদের জাতির বীর সন্তান। যদিও বাস্তবে তাদের শারীরিক গঠন এমন নয়। সুলতান তাদের শক্তির প্রতীক হিসেবে কল্পনা করেছেন। তিনি এজন্য তাদের একটি সমৃদ্ধ জীবন কামনা করেছিলেন। সুলতান তার ছবির মধ্য দিয়ে তাদের বীরত্বগাথাকে প্রকাশ করতে চেয়েছিলেন। শিল্পী সুলতানের মতো প্রকৃতির প্রতি আমাদেরও ভালোবাসা বেশ প্রকাশ করা খুব দরকার। সবুজকে বাঁচিয়ে রাখা, সবুজকে ছড়িয়ে দেওয়া জরুরি। 52 মহিন একাডেমির চ্যানেলের ক্লাসগুলো দেখার জন্য প্রথমে ইউটিউবটা আমরা ট্যাপ করব। এরপর সার্চ বাটন আমরা ক্লিক করব। সেখানে আমরা টাইপ করব 52 মহিন। সার্চ করার সাথে চ্যানেলে লগো চলে আসবে। এরপর এই লেখার উপরে আমরা একটা ক্লিক করব। এরপর এখানে আসে শর্ট লিভ প্লেলিস্ট। আমরা এখান থেকে প্লেলিস্টটা আমরা ক্লিক করব। প্লেলিস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্লাসগুলো এখানে চলে আসবে। সপ্তম শ্রেণী ডিজিটাল, নবম শ্রেণী ডিজিটাল, বাংলা, পঞ্চম শ্রেণী ইসলাম, গণিত, বিজ্ঞান, তৃতীয় শ্রেণীর, সপ্তম শ্রেণীর এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো যার যে ক্লাসগুলো পছন্দ সেই ক্লাসগুলোর উপরে আমরা কি করব, ট্যাপ করব। ধরো এখানে নবম শ্রেণীর বাংলা দেখব, তাহলে বাংলার ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমে সাজিয়ে সেই ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের এলাকার পরিবেশ নিয়ে লেখা। আমাদের এলাকার নাম বড় হোসেনপুর। এটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় অবস্থিত। এই এলাকার প্রচুর ধান উৎপন্ন হয়। এই এলাকায় অন্তস্থ এছাড়া নারকেল ও সুপারির জন্য বিখ্যাত। এই অঞ্চলে এমন কোনো বাড়ি নেই যেখানে নারকেল ও সুপারি গাছ নেই। প্রতিটি বাড়িতে প্রায় শত শত সুপারি গাছ ও নারকেল গাছ রয়েছে। তাই এই অঞ্চলকে নারকেল সুপারি পাড়াও বলে থাকেন অনেকে। এই এলাকার নারকেল ও সুপারি দেশের বিভিন্ন স্থানে সমাদৃত। এছাড়া গ্রামের সবুজ পরিবেশ, প্রকৃতি, নিসর্গ এত কাছ থেকে মানুষকে টানে তা খুবই বিচিত্র। শীতকালে প্রতিখণ্ড জমি হলুদ শাড়ির আঁচলের মতো মনে হয়। সরিষা ফুলের মধুকে মৌমাছির গুনগুন হৃদয়কে পুলকিত করে। এর রূপ শোভা আরও বেড়ে যায় যখন দক্ষিণা বাতাস বয়ে যায়। চারদিকে পাখির কিচিরমিচির গ্রামের প্রকৃতিকে করেছে মোহনীয়। এ যেন এক নৈসর্গিক শোভা। প্রতিটি বাড়িতে রয়েছে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গাভী। গ্রামের মানুষ বেশিরভাগই কৃষি নির্ভর। তবে বর্তমানে অনেকেই ভালো জীবনের আশায় পাড়ি জমিয়েছে বিদেশে। পাকা দালান গড়ে উঠেছে সর্বত্র। পেশার পরিবর্তন আস্তে আস্তে শুরু হচ্ছে। কিছু মানুষ গাছ কেটে ফেলেছে। বেশিরভাগ তরুণ মৎস্য পোলট্রি শিল্পের প্রতি ঝুঁকে পড়েছে। তারা সবাই মিলে করছে আমাদের এলাকাকে সমৃদ্ধ।
নবান্নে আমাদের গ্রামের মানুষের উৎসব মুখর হয়ে পড়ে। ধানের উৎসব, পিঠার উৎসবে সবাই মেতে ওঠে। বৈশাখী মেলায় নানা জিনিস ওঠে, যা সৌন্দর্য গ্রামের প্রকৃতিকে করেছে আরও সমৃদ্ধ। একদায় আমাদের এলাকার পরিবেশ অনন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।